আপনারা জানেন রাজ্যে সরকারি অ্যাসেসমেন্ট অনুসারে প্রায় 14,247 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারি আমাদেরকে জানানো হয়েছে। 4 তারিখ আমাদের অ্যাসেম্বলি শুরু হয়। মুখ্যমন্ত্রী 4 তারিখ দিল্লিতে যান। 5 তারিখ বিকেলবেলা 4টে নাগাদ উনি আসেন। সেদিন প্রায় 9টা সাড়ে 9টা অবধি আমাদের অ্যাসেম্বলি চলে। পরের দিন 11টার সময় অ্যাসেম্বলি হয়, অর্থাৎ কোনো এই 5 এবং 6 মধ্যে কোনো ধরনের ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়নি। মুখ্যমন্ত্রী শেষের দিনে 564 কোটি টাকার একটা প্যাকেজ বন্যা এবং ধসের কারণে উনি ঘোষণা করেছেন। অর্থাৎ পুরো কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে এই 564 কোটি টাকার উনি ঘোষণা দিয়েছেন, যেটা মারাত্মক অনিয়ম এবং বেআইনি। আমাদের টাকা, বাজেটের টাকা কোন খাতে কি খরচ হবে না হবে সেটা আপনারা জানেন। অ্যাসেম্বলিতে সেগুলো পাশ করানো হয়। এখন টাকা যদি কোথাও ডাইভার্ট করতে হয় কোনো খাত থেকে, কোনো হেড অফ অ্যাকাউন্ট থেকে, অতি অবশ্যই কাউন্সিল অফ মিনিস্টার্সের মঞ্জুরি অত্যন্ত জরুরি হয়। সেই জায়গায় আমি মহাকরণে খোঁজ নিয়ে দেখেছি যে 5 তারিখ উনি যখন ফিরে এলেন, তারপরে এবং 6 তারিখ বিধানসভা আরম্ভ হওয়ার আগে কোনো ধরনের ক্যাবিনেট মিটিং ছিল না। কাজেই কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে যখন আমি যেদিন উনি এলেন 5 তারিখ, যখন আমি বললাম যে আপনি গেছেন, আমরা ভেবেছিলাম বন্যা এবং ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্যাকেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হবে, কিন্তু আমরা দেখলাম আশ্চর্যের সাথে আপনি যারা উগ্রবাদ থেকে স্বাভাবিক জীবনে যারা ফিরে আসার জন্য সংকল্প নিয়েছেন তাদের জন্য 250 কোটি টাকার একটা প্যাকেজ আপনি ঘোষণা করলেন। এই কথাটা বলার তড়িঘড়ি পর উনি মুখ্য সচিবকে নিয়ে, কারণ উনি কাউন্সিল অফ মিনিস্টার্সদের অ্যাভয়েড করার কি কারণ আমি জানি না, কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাভয়েড করে চিফ সেক্রেটারির অ্যাডভাইস অনুসারে উনি এই কাজটি করলেন। এটা আমি মনে করি শুধু বেআইনি নয়, কাউন্সিল অফ মিনিস্টার যারাই রয়েছেন বিন্দু মাত্র যদি আত্মসম্মান বোধ থেকে থাকে, আমার জানা নেই তারা প্রশ্ন করেছেন কিনা। আমার অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রীর কাছে সবাই একযোগে গিয়ে কৈফিয়ত তলব করা যে কেন কাউন্সিল অফ মিনিস্টার্সকে বাইপাস করে এই ধরনের একটা সিদ্ধান্ত ওনাকে নিতে হবে। এখন 564 কোটি টাকা ঘোষণা উনি করেছেন। এই মুহূর্তে আমাদের প্রাথমিক ভাবে যেটা দরকার, আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারদের কাছে টাকা ক্যাশ চলে যাবে। এই যে 564 কোটি টাকা উনি ঘোষণা করলেন, এর মধ্যে থেকে পাওয়ার ডিপার্টমেন্ট 100 কোটি টাকা, পিডব্লিউডি ডিপার্টমেন্ট 200 কোটি টাকা, মানে 300 কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, রাস্তা বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে, অবশ্যই এগুলোকে মেরামত করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রাইমারি আমাদের যে বিষয়বস্তুটা ছিল, যারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের কাছে, বিশেষ করে কৃষক, কৃষিজীবী, চাষি, মৎস্যজীবী, যারা পশুপালন করে, তাদের কাছে টাকাটা পৌঁছানোর অত্যন্ত জরুরি ছিল।
এবং সেই জায়গায় আমি দেখলাম এগ্রিকালচারে মাত্র 15 কোটি টাকা, হর্টিকালচারে মাত্র 5 কোটি টাকা, অর্থাৎ দুটো মিলে আমি 20 কোটি টাকা। এবং ফিশারি, এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি মাত্র ফিশারির মধ্যে মাত্র 10 কোটি টাকা। আমি সাংবাদিক বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি বারংবার বিধানসভা অধিবেশনে এবং নট অনলি দ্যাট, সর্বদলীয় মিটিংয়ে সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে বারবার যে কোন দপ্তরে কি অ্যাসেসমেন্ট, কি ক্ষতি হলো, আলাদাভাবে হিসেবটা আমরা চাই। এই যে আপনারা অ্যাসেসমেন্ট করেছেন 14,247 কোটি টাকা, কোন দপ্তরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানার জন্য আমরা বারংবার সর্বদলীয় মিটিংয়ে এবং এসএসির ভেতরে আমরা দাবি জানিয়েছি, কিন্তু কর্ণপাত করলেন না। আজ অব্দি আমরা লেজিসলেচার যারা এবং ত্রিপুরার মানুষ, সাংবাদিক বন্ধুরা, আপনাদের মধ্যে ত্রিপুরার জনগণ জানতে পারিনি যে মৎস্যজীবীরা কি পরিমাণ ক্ষতি হয়েছে, কৃষক ভাইদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, চাষি ভাইদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, এআরডি ডিপার্টমেন্টের যারা পশুপালন করে জীবিকা অর্জন করে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, আজ অব্দি কিন্তু আমরা কেউ জানতে পারলাম। স্টিল ইফ ইউ ডোন্ট অ্যাক্ট, এরপরও যদি আপনি সঠিকভাবে তার কোনো অ্যাকশন না নেন এবং এই ওএসডি কে এখান থেকে উৎখাত না করেন, I will personally go to the union. আমি চেষ্টা করবো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার, আমি চেষ্টা করবো হোম মিনিস্টারের সঙ্গে দেখা করার, এবং I will officially lodge a complaint. I'll ask the president to write a letter, and I too will write a letter.